নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। টুইনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ একটি আপডেট জিডিএস সংক্রান্ত। এই চ্যানেলে তোমরা জিডিএস সংক্রান্ত সমস্ত আপডেট, স্কলারশিপ, জিকে রিলেটেড সমস্ত কোশ্চেন অ্যান্সার এই চ্যানেলে তোমরা পেয়ে থাকো। তাই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে যখনই আমি কোনো ইম্পর্টেন্ট ভিডিও ছাড়ি সবার আগে তোমার কাছে পৌঁছাই। তো জিডিএসে চলে এসেছে একটি বিরাট বড় আপডেট। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে 5 থেকে 6 তারিখের মধ্যে জিডিএসের 5th মেরিট লিস্ট প্রকাশিত হবে, আর সেটা প্রকাশিত হয়ে গেছে। কাল রাত্রি নাগাদ জিডিএসের 5th মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আমি তোমাদেরকে গত ভিডিওতে, তো তোমরা যারা 5th মেরিট লিস্টটি দেখোনি তারা এক্ষুনি ভিডিওটি দেখে নাও। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের কাছে আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে তোমাদেরকে দেখে নিতে হবে। ফার্স্টে তোমাদেরকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়াতে এখানে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র নিচ দিকে গেলে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লিক করতে হবে। সাপ্লিমেন্টারি লিস্ট 5-এ ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র একটি পিডিএফ আসবে। পিডিএফটি তোমাদেরকে অন করতেই পারছো। আমি পিডিএফটি অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে তোমাদের জিডিএসের 5th মেরিট লিস্ট সংক্রান্ত পিডিএফটি আমি ডাউনলোড করে নিয়েছি। তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। যাদের এখানে নাম আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি খুব আনন্দিত হব। কাদের নাম আছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে জিডিএসের 5th মেরিট লিস্ট সংক্রান্ত পিডিএফ। এবং উপরের দিকে দেখতে পাচ্ছ, উপর দিকে একটা সার্চ বার আছে। ওই সার্চ বারে গেলে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে দিলেই তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। তো এই হলো জিডিএসের 5th মেরিট লিস্ট সংক্রান্ত পিডিএফ। দেখে নাও কতজনের লাস্ট নাম এসেছে। 299 জন। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে 299 জন ক্যান্ডিডেটের নাম এসেছে। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে 20/12/2024। এই 20/12/2024 মধ্যে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে। এবং আর একটি বড় আপডেট জানিয়ে রাখি, এই 20/12/2024 মানে তোমাদের 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের 6th মেরিট লিস্টও প্রকাশিত হয়ে যেতে পারে। তাই পরবর্তী ভিডিওগুলো তোমরা ফলো করতে ভুলো না। তাই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। এবং 6th মেরিট লিস্টও তোমাদের প্রকাশিত হবে 31শে ডিসেম্বরের আগে। আর জানিয়ে রাখি, তোমাদের যাদের 3rd মেরিট লিস্ট, 4th মেরিট লিস্ট অর্থাৎ বাঁকুড়া, কোচবিহার, বারাসাত, এই এতগুলো ডিভিশন আছে, বাঁকুড়া, বারাসাত, কোচবিহার, এইসব ডিভিশনাদের 3rd মেরিট লিস্ট বা 4th মেরিট লিস্ট আসেনি, অবশ্যই খুব শীঘ্রই আসতে চলেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি করব, তোমাদের কোনো টেনশন নেই। সেই সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই সংক্রান্ত সমস্ত ভিডিওই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওই সব জেলাগুলোর 3rd এবং 4th মেরিট লিস্ট অবশ্যই আপডেট হবে। সেই সব খুব শীঘ্রই 3rd এবং 4th মেরিট লিস্ট আসতে চলেছে। তো বন্ধুরা, এই হচ্ছে 5th মেরিট লিস্টের পিডিএফ। দেখে নাও তোমরা, এই হচ্ছে 5th মেরিট লিস্টের পিডিএফ। তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের 5th মেরিট লিস্ট 5 থেকে 6 তারিখের মধ্যে আসবে, দেখো, এবং সেটাই হলো। 5 থেকে 6 তারিখের মধ্যেই চলে এলো 5th মেরিট লিস্ট। এবং 6th মেরিট লিস্টও তোমাদের 31শে ডিসেম্বরের মধ্যে চলে আসবে। তো তোমরা 20/12/2024 যে ডিভি আছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা তাড়াতাড়ি করে নাও। এবং তোমাদের 3rd এবং 4th, তোমাদের যে 3rd এবং 4th মেরিট লিস্ট আছে সেটাও খুব শীঘ্রই আসতে চলেছে। বাঁকুড়া, কোচবিহার, বারাসাত এদের যে বাকি আছে সেই বাকিটা খুব শীঘ্রই আসতে চলেছে। সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো জিডিএস ইন্ডিয়া পোস্ট জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে সবার আগে ভিডিও চালে সব জায়গায় তোমার কাছে পৌঁছয়। লিস্ট সংক্রান্ত সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে পুরো জানিয়ে দিলাম। এবং 6th মেরিট লিস্টের আমি ভিডিও তৈরি করছি, তোমাদের কোনো টেনশন। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।